গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে আমার এই ছোট্ট মিনি ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো, সকাল সকাল বসে পড়েছি আমি রান্না করতে। আর রান্না বলতে কি, আজকে রুটি বানানো হবে। তো ছেলে আজকে রুটি খেতে চাইছিল, তো ভাবলাম যে ছেলের জন্য একা করব, তাহলে সবার জন্য করি। তাহলে সকালে হয়তো রুটি খেয়ে দুপুর দিকে ভাত রান্না করলে আর রাত্রে রান্না করতে হবে না। আর একে তো প্রচণ্ড গরম, আর বিকাল টাইমে তো কোনো ভরসা নেই, কারেন্ট থাকবে না। তার উপরে ঝড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই, নিয়ে পরের দিনটাই খারাপ যাবে। ওই জন্য ভাবলাম তাহলে সকাল দিকে সবার জন্য রুটি হোক, আর বিকাল টাইমে হয়তো ভাত করব। তো এদিকে উনুনটা ঠিকঠাক করে জ্বলছিল না, নিয়ে পরে মা একটু জাল দিয়ে দিচ্ছিলো। আর এদিকে রুটি ভাজা কমপ্লিট হয়ে গেলে আমি সোজা চলে যাচ্ছিলাম মাঠের দিকে। কেননা আমাদের যে বটবটি গাছ আছে, তারপর শাক আছে, সেখানে আবার ছাগল গরু আসে। তো আমাদের নিজেদের ছাগল গরু না, লোকের ছাগল গরু। তো সেটাই তাড়াতে যাচ্ছিলাম, কেননা ওর বাড়ির পেছনের দিকে না আর সেরকমভাবে দেখা হয় না, আড়াল থাকে সবসময়। ওই জন্য ভাবি যে একটু সামনাসামনি আসার। তো দেখছিলাম যে কিছুই নেই। আর এদিকে দেখো, বেশ ভালোই লাগছিল পরিবেশটা, মানে হালকা হালকা রৌদ্র উঠেছে। রৌদ্র বলতে কি ভালোই উঠেছে, আর প্রচণ্ড গরম ছিল মানে থাকা যাচ্ছিল না। আর গাছের পাতা তো একেবারে নাড়াচাড়া বন্ধ। আর এদিকে দেখো শাকটা কত বড় বড় হয়ে গেছে, আর ওইদিকে তো সবাই কাজে ব্যস্ত। তো এই পাশের দিকে ডান সাইডের দিকে একটু ফাঁকা আছে, মানে সেভাবে কিছু লাগানো হয়নি। আর বাবা যে আদা গাছগুলো লাগিয়েছিল সেগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো পাশে আম গাছটা মরে গিয়েছিলো, বেশ ভালোই এখন আছে। তো আর এখানে দেখো আমাদের কি বলে, গোবরের গাদি বলে, তো সেটা এখানে, এটা মাঠে সার দেওয়া হবে। তো সবাই দেয়, আমরাও দিই। আর ওইদিকে দেখো কচু গাছগুলো বেশ বৃষ্টি পেয়ে বেশ ভালো হয়েছে। তো যদিও আমি সেরকম কচু খাই না, মা বাবা খায়। আর এদিকে দেখো কাঁঠালগুলোও বেশ ভালো হয়েছে। তো বাবাকে বলছিলাম বিক্রি করতে, বাবা বললো যে বিক্রি করতে হবে না, এগুলো যখন বড় হয়ে পাকবে তখন বিক্রি করবো। আর ওইদিকে দেখো আমার বেল গাছটা ঝড়ে একেবারে ভেঙে ফেলেছে। আর এদিকে আম গাছটাও হচ্ছে, কিছু কিছু গাছও ভালোভাবে হচ্ছে। তো এগুলো সব বৃষ্টির কারণেই হচ্ছে, মানে বৃষ্টি যতদিন ছিল না ততদিন গাছগুলো একেবারে মরা মরা ভাব হয়েছিল। তো এখন বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো বেশ ভালো হয়েছে, আমারও বেশ ভালো লাগছে। তো এগুলো যদি ভালো থাকে না, বেশ ভালোই লাগে, পরিবেশটা একটু সুন্দর সুন্দর মনে হয়। নিয়ে পরে ছেলেকে এখন স্নান করাতে হবে। তো ছেলের হাতের ব্যথা এখনও কমেনি, তো ভাবছি যে ছেলেকে স্নান করিয়ে দেবো। ওই জন্য আমি আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। তো ছেলেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর আমার যে নিজের কাজকর্মগুলো আছে সেগুলো একটু করতে হবে। যদিও সেরকম হবে না আর কি, নিজেরও একটু ভালো লাগছিল না, শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল। তো আমাদের যে আমগুলো ছিল, মানে আচার তো আর করা হয়নি। এবারে এই আমগুলো দেখি প্রচুর পরিমাণে শুকিয়ে গেছে, ওই জন্য গুটিয়ে গাটিয়ে ভাবছিলাম যে নিচে নিয়ে আসবো। আর হালকা হালকা মেঘও ডাকছিল। তো বলতে বলতে দেখো মেঘ ওইদিকে ধরে গেছে। তো মা বললো ছাদ থেকে এগুলো আনতে, তো এগুলো নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আশেপাশে দেখো কত নোংরা হয়ে আছে, তো এগুলো আর পরিষ্কার করার দরকার নেই, মানে যে কাঠগুলো আছে সেগুলোই নিয়ে যাবো। আর ঝড় তো আবার আসবে। তো এখানে আমি বসে গেছি খাতা নিয়ে একটু পড়াশোনা করতে, মানে অনলাইনে যে সেলাইয়ের কাজগুলো শেখানো হয় সেটা একটু করছিলাম আর কি। যদিও আমি সেরকমভাবে করতে পারছিলাম না, কেননা ছেলে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছিল। আর একে তো ওর হাতের ব্যথাটা না এখনও যায়নি, মানে রাত হলে প্রচুর পরিমাণে বেড়ে যায়, আর গায়ের জ্বরটাও বেড়ে গেছে। ওই জন্য আর সেরকমভাবে হচ্ছিল না। নিয়ে পরে এখানে আমি দেখো বসে গেছি, আর প্রচণ্ড গরম ছিল, মনে হচ্ছে ঝড় আসবে। তো মেঘ প্রচুর পরিমাণে ঝিলকাচ্ছে, বিকালে যে পরিমাণে ধরিয়েছিল কিন্তু বিকাল দিকে আসেনি, মনে হচ্ছে রাত্রের দিকে ঠিকই আসবে। আর এদিকে দেখো মা সন্ধ্যা দিচ্ছিল, তো ছেলে ওইখানে গিয়ে একটু জ্বালাতন করছিল। তো আমি ছেলেকে নিয়ে বসেছিলাম আর কি। তো এটা করার পর তারপর আমাদের রান্না বান্না হবে। আর এদিকে দেখো আলু সেদ্ধ ভাত রেডি হয়ে গেছে, আর এদিকে আছে আমের চাটনি, মানে কাঁচা আমের চাটনি। তো রাত্রে মেনু আমাদের এটাই। তো যাই হোক, ভিডিওটা এখানেই রাখলাম। তো আমার ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তার সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবে না। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দেবে, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে দেবে। তো আজকের মতন এখানেই, টাটা।